আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই হয়তো আমার থাম্বনেইলের টাইটেলটা দেখে অবাক হয়ে গিয়েছেন। দেখেন এখানে অবাক হওয়ার কিছু নেই। বিষয়টা হচ্ছে যে 2026 এসে আপনাকে শুধু এসইও করলেই হবে না। এখন আপনাকে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন করতে হবে। আমি যদি একটু সংক্ষেপে বুঝাই বলি যে এসইও বলতে আমরা কি বুঝতাম? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন কি কি আছে? সার্চ ইঞ্জিন আছে গুগল, সার্চ ইঞ্জিন আছে ইয়াহু, সার্চ ইঞ্জিন আছে মাইক্রোসফট বিং, সার্চ ইঞ্জিন আছে ডাকডাকগো, সার্চ ইঞ্জিন আছে ইয়ান্ডেক্স। তো এই যে যে চারটা পাঁচটা সার্চ ইঞ্জিনের নাম বললাম, এগুলোর কাজ কি? এইগুলোর কাজ হচ্ছে এগুলো এই যে সারা পৃথিবীতে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো যে পাবলিশ করে পেজ, সেই পেজগুলোকে ইন্ডেক্স করা, এবং যখন কোনো ইউজার মানে আমি আপনি এইসব সার্চ ইঞ্জিনে যে কোনো কোয়েরি লিখে সার্চ করি, তখন তাদের ইন্ডেক্সিং যে ডেটাবেসটা আছে সেখান থেকে আপনাকে রিলেভেন্ট যে রেজাল্টগুলো আছে সেগুলো শো করা। সো এই কাজগুলো বেসিক্যালি সার্চ ইঞ্জিনের কাজ। কিন্তু 2026-এ এসে এই যে সার্চ যে প্রসেসটা বললাম, এই সার্চ প্রসেসটা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের মাঝে সীমাবদ্ধ নেই। অর্থাৎ এখন কেউ শুধুমাত্র গুগলকেই বিশ্বাস করে না, কেউ শুধুমাত্র মাইক্রোসফট বিংকে বিশ্বাস করে না, কেউ সাফারিকে বিশ্বাস করে না। সবাই সার্চ করার জন্য এআই কেও ব্যবহার করে থাকে। সো এই ক্ষেত্রে ধরেন বিষয়টা এমন হলো যে আপনি কোনো কিছু একটা সম্পর্কে জানতে চাচ্ছেন, হ্যাঁ? এখন আপনি গুগলে যাওয়ার আগে এআই তে যাচ্ছেন। এআই তে যে আপনার কোয়েশ্চেনটা করলেন এবং এআই আপনাকে অ্যান্সার দিল, এবং আপনি ওই পার্টিকুলার অ্যান্সারটা রিড করে আপনার যে সলিউশনটা আছে সেই সলিউশনটা পেয়ে গেলেন। আলটিমেটলি আপনি কিন্তু আর গুগলে গেলেন না। সো যেটা প্রিভিয়াসলি আপনি গুগলে যে করতেন সেটা এখন আপনি এআই তে যে করতেছেন। তার মানে এই যে সার্চ বিহেভিয়ারটা, এই সার্চ বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের মাঝে। সো এখন একটা ওয়েবসাইট বা একটা বিজনেসের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি ওই পার্টিকুলার বিজনেসের কোনো একটা ক্রেতা হয়ে থাকেন, আর ওই পার্টিকুলার বিজনেসটা আপনি যখন এআই তে লিখে কোনো কিছু সার্চ করতেছেন, তখন যদি ওই এআই ওই পার্টিকুলার বিজনেসটাকে সাজেস্ট না করে ওই পার্টিকুলার বিজনেসের কোনো একটা কম্পিটিটরকে সাজেস্ট করে, তাহলে কি ওই পার্টিকুলার বিজনেসটা তো প্রফিট হবে না, তাই না? যতই সে গুগলে র্যাঙ্ক করুক, প্রফিট হবে? হবে না। প্রফিট হবে তার কম্পিটিটরে, কারণ তার কম্পিটিটর এআই যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারের মধ্যে সাইট হয়ে আছে। সো বেসিক্যালি এটাকেই বলা হয় সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। মানে বর্তমানে এসইও, এস সার্চ, ই এভরিওয়্যার, ও অপটিমাইজেশন। আপনার অডিয়েন্স, আপনার কাস্টমার যে প্ল্যাটফর্মে সার্চ করুক না কেন, আপনার অ্যাজ এ মার্কেটার উচিত ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে আপনার যে বিজনেসটা আছে অথবা আপনার যে ক্লায়েন্টের বিজনেসটা আছে সেই বিজনেসটাকে ভিজিবল করা। এবং এই কাজটাই হচ্ছে বেসিক্যালি সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশনের কাজ। সো বেসিক্যালি এসইও, জিইও, এআইও, এইও এবং এসএক্সও 2026 সালে যদি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে আপনি সাকসেসফুলি অনলাইনে ভিজিবল করতে চান, তাহলে এই পাঁচটা জিনিস আপনার প্রয়োজন। আর এই পাঁচটা জিনিসের মধ্যেই সব থেকে বেশি কনফিউজিং বিষয়টা হলো যে বর্তমানে অনেকে ভাবতেছে যে এসইও করতে হবে না, এইও করতে হবে, এআইও করতে হবে না, জিইও করতে হবে। আর কোথাও আপনি এই পাঁচটা বিষয়ের একটা কমপ্লিট প্যাকেজ পাবেন না ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে, যেখানে এই পাঁচটা বিষয় বোঝাচ্ছে, এরকম কোথাও পাবেন না। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই পাঁচটা বিষয়কে তুলে ধরার, এই পাঁচটা বিষয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে বোঝানোর, আলটিমেটলি যাতে আপনার এই পাঁচটা বিষয় সম্পর্কে যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়, এবং এই ভিডিও শেষে আপনারা একজন মানুষও যাতে আর এসইও, এইও, এআইও, জিইও, এসএক্সও
এই পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কনফিউশন না থাকে। সো আর দেরি না করে চলুন লেটস গেট স্টার্টেড। আচ্ছা বলুন তো একটা বিষয় ভিডিও শুরু করার আগে, সেটা হচ্ছে আপনি কি শুধু গুগলে র্যাঙ্ক করার জন্য এসইও করবেন? এই যে পুরো সিনারিওটা আমি একটু আগে বললাম, তো এটা শোনার পরে আপনি কি শুধু গুগলে র্যাঙ্ক করার জন্য এখন আর এসইও করবেন? অবশ্যই আপনার অ্যান্সার হবে না ভাইয়া, আমি তো আর শুধু গুগলে র্যাঙ্ক করার জন্য এসইও করব না, আমি তো এআই তো র্যাঙ্ক করতে চাই, আমি তো এআই ওভারভিউতে র্যাঙ্ক করতে চাই, তাই না? যদি আপনার অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে 2026 সালে আপনি ঠিক কাজই করতেছেন এবং ঠিক দিকে এগোচ্ছেন। আর যদি আপনার অ্যান্সার না হয়, তাহলে 2026 সালে আপনি একটা বড় মিস্টেক করতেছেন, যেটা আপনার এখনই স্টপ করা উচিত। কারণ এখন মানুষ আর শুধু গুগল সার্চ করে না, যে বিষয়টাকে আমি একটু আগেই এমফাসাইজ করেছিলাম। মানুষ এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে তাদের কোয়েশ্চেন, পারপ্লেক্সিটি এআই ব্যবহার করে তারা তাদের সলিউশন খোঁজার চেষ্টা করে, এছাড়াও ভয়েস সার্চ করে, ভয়েস অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এআই ওভারভিউ দেখে। সো এই জিনিসগুলো কি আমরা সব কটা জিনিসই প্র্যাকটিক্যালি দেখবো। সো কোনো কনফিউশন কারণে যারা আমার ভিডিও অলরেডি আগের থেকে দেখেন তারা জানেন আমি অনেক ডিটেইলেই কথা বলি, আমি অনেক ডিটেইলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের কোনো কোয়েশ্চেন আর অবশিষ্ট না থাকে, কোনো কনফিউশন না থাকে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ চেষ্টা করি ডিটেলসে কথা বলতে, ঠিক আছে? সো এটা আপনাদের জন্যই ভালো। সো যেটা ছিলাম যে মানুষ চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ওভারভিউস এই অনেক কিছু দেখে তাদের সলিউশন খোঁজার আগে। আর যে ব্র্যান্ডগুলো এই পার্টিকুলার জায়গাতে নেই, তারা বেসিক্যালি ইনভিজিবল। যেমন ধরেন আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে, বাট আপনার ক্লায়েন্টের একটা অডিয়েন্স, একটা কাস্টমার এআইতে যে সার্চ করেছে এবং এআই সেখানে আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডকে চেনেই না। তার মানে আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড যতই র্যাঙ্ক করুক, ওই পার্টিকুলার কাস্টমারটা তো আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড পাবে না। ওই পার্টিকুলার কাস্টমারের কাছে তো আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডটা ইনভিজিবল। সো এটাই বেসিক্যালি আমরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো, যে এই 5টা চ্যানেল এসইও, জিইও, এআইও, এইও আর এক্সএক্সও প্রতিটা কি, কেন দরকার, আর এখনই কিভাবে আপনি আপনার যে এক্সিস্টিং স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজির সাথে এগুলো অ্যালাইন করতে পারেন, কিভাবে শুরু করবেন। আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ফ্রি, খুবই সুন্দর ওয়েতে, অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে আমি একটা পিডিএফ রেডি করেছি, যেটা আমি চেষ্টা করতেছি ইদানিং আপনাদের যাতে সবকিছু ইজিলি করার। এই দেখেন, সার্চ অপটিমাইজেশন, সার্চ এভরিওয়ার অপটিমাইজেশন। সো এই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। যাদের প্রয়োজন তারা কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট করবে। আমি ঠিক যেভাবে দিয়ে দিতাম আমি সেভাবে এই পিডিএফটা দিয়ে দিব, আপনারা যাতে এই পিডিএফটা ডাউনলোড করতে পারেন এবং আলটিমেটলি এই ভিডিওতে যে কন্টেন্টগুলো নিয়ে আমি কথা বলবো এই পিডিএফটা দেখলে আপনার আরো বিষয়টা ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, যেটা আপনারই কাজে দিবে। সো শুরু করি। সো কেন এটা জরুরি, অর্থাৎ আপনার কেন এখন 2026 সালে এসে এসইও তো আপনি জানতেন, এখন কেন জিইও, এআইও, এইও অ্যান্ড এসএক্সও এইগুলো আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে, আমি কেন শিখবো? দেখেন, আপনি যদি ধরেন চিন্তা করেন যে এখন সালটা 2026 সাল না, এখন সালটা 2015 সাল। এখন আপনি যদি 2015 সালে এসইও করতেন, তাহলে আমি মোটামুটি 99% শিওর যে আপনার মাথায় একটাই চিন্তা থাকতো, সেটা হচ্ছে কিভাবে আমি গুগলে র্যাঙ্ক করব। এখন গুগলে র্যাঙ্ক করা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা যদি আমি একটু ক্লিয়ারলি বুঝাই। যেমন আমি দিচ্ছি যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, এটা লিখে আমি যখন সার্চ করলাম, এটা বাদ দেন, আমি 2015 সালে কথা বলছি। সো এআই ওভারভিউ এখন বাদ। দেখেন সবার প্রথমে র্যাঙ্ক করছে কে? এসইএমরাশ। সো এসইএমরাশ এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করেছে এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তারপরে ভিডিওস এবং পিপল। সো এই যে 9টা লিঙ্ক দেখতেছেন, এটা হচ্ছে নর্মাল যে অর্গানিক সার্চ বলতে, অর্গানিক সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলতে আমরা বুঝি, সেটাকে বোঝানো হয়। আপনি যদি এখানে যান তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে না। যে ওয়েবে গেলে আপনি ডিরেক্ট ওই অর্গানিক সার্চগুলো দেখতে পারবেন এসইও রিলেটেড। এই দেখেন, এইগুলো হচ্ছে আপনার অর্গানিক রেজাল্ট। সো আপনি যদি 2015 সালে এসইও করে থাকতেন, তাহলে আপনার সবসময় চিন্তা থাকতো যে
এইখানে র্যাঙ্ক করা, এই সবার প্রথম স্পটটা আপনার ক্লায়েন্টের জন্য আপনি অ্যাচিভ করতে চাইতেন। কিন্তু 2023 সাল থেকে এই যে সিনারিওটা, এই সিনারিওটা পুরোপুরি বদলে গেছে। এখন আর এসইও বলতে, অর্থাৎ আপনি যদি গুগলে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ সার্চ করেন, শুধুমাত্র এই অর্গানিক রেজাল্টই দেখতে পাবেন না। এখন দেখেন আপনি রেজাল্টে কত কিছু দেখতেছেন। এআই ওভারভিউ সবার উপরে দেখতেছেন, যেটা ডিরেক্টলি আপনার যে কোয়েরিটি আছে কোয়েরিটিকে অ্যান্সার অ্যাড্রেস করে এই যে গুগল এই ফিচার স্নিপিট, এই যে স্নিপিটটা দেখতেছেন এটা দেখাচ্ছে। এবং এটা শুধু মানে অবশিষ্ট না, দেখেন এখানে আপনার লিঙ্কও দিয়ে দিছে, ঠিক আছে। এরপরে আপনি যদি আরো ডিপ ডাইভ করতে চান, আপনি চাইলে এআই মোড মানে গুগলের যে জেমিনাই আছে সেইগুলো এখানে ক্লিক করে জেমিনাইয়ের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। সো এরপরে দেখেন অর্গানিক রেজাল্ট, তারপরে ভিডিও দিছে, তারপরে পিপল অলসো সার্চ। সো এখন 2023 এসে শুধুমাত্র আপনাকে এখানে র্যাঙ্ক করলে হবে না, আপনাকে এখানে র্যাঙ্ক করতে হবে, আপনাকে এখানে র্যাঙ্ক করতে হবে। এছাড়াও চ্যাট জিপিটি কিন্তু প্রতি মাসে 100 কোটিরও বেশি কোয়েরি হ্যান্ডেল করতেছে। গুগলের যে এআই ওভারভিউ, এটা হচ্ছে এআই ওভারভিউ। এখন ম্যাক্সিমাম যে ইনফরমেশনাল কোয়েরি আছে আপনি এআই ওভারভিউ দেখতে পাবেন, যেটা আপনার যে কোয়েরিটা নিয়ে আপনি করতেছেন গুগলে, সেই কোয়েরিটা ডিরেক্টলি অ্যান্সার করে দিচ্ছে, ঠিক আছে। যেটা আপনার আর ইউজারের আর মানে প্রয়োজন হচ্ছে না যে এই লিঙ্কে ক্লিক করে সে একটা ব্লগ পোস্ট পড়বে। এছাড়াও যে আপনি চাইলে ভয়েস সার্চ করতে পারতেছেন, এখানে ক্লিক করে ডিরেক্টলি ভয়েস সার্চ করতে পারতেছেন। মানে হলো আপনার কন্টেন্ট যদি শুধুমাত্র একটা জায়গায় থাকে, তাহলে বাকি সব জায়গায় আপনার কম্পিটিটর আপনাকে আউটর্যাঙ্ক করতেছে এবং ওই পার্টিকুলার জায়গাতে আপনি ইনভিজিবল। সো এই যে 5টা চ্যানেল নিয়ে আমরা কথা বলতেছি, এই 5টা চ্যানেলের যে ডিটেল, সেই ডিটেল চলুন আমরা একটু শুরু করি। আমরা সবার প্রথমে শুরু করবো এসইও দিয়ে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, সো এসইও মানে কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এসইও মানে কি? সংক্ষেপে আমরা জানতাম এসইও মানে গুগলে র্যাঙ্ক করা, কিওয়ার্ড রিসার্চ করা, রিসার্চ করে কোনো একটা কিওয়ার্ড খুঁজে বের করা। ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডটা আমি খুঁজে বের করলাম এবং এই কিওয়ার্ডটা কোন টপিককে কভার করবে সেই টপিকটাকে আমি রেডি করলাম। যেমন ধরেন যে এই যে ফ্রি কিওয়ার্ড টুল, ফাইন্ড দ্য রাইট কিওয়ার্ড। দেন আমি ওই কিওয়ার্ডের এগেনস্টে একটা ব্লগ পোস্ট লিখলাম এবং ওই ব্লগ পোস্টটাকে আমি র্যাঙ্ক করালাম। আমার এখানে র্যাঙ্ক হয়ে গেল আমার ওয়েবসাইটের পেজটা। সো এটাই আমার সব থেকে বড় ট্রাফিক সোর্স ছিল 2015 সালে, বা এসইও এখনো সব থেকে বড় ট্রাফিক সোর্স। কিন্তু এটা একা যথেষ্ট নয় আপনার জন্য, ঠিক আছে। সো আমি যদি একটা রিয়েল উদাহরণ দিই, আমি ধরেন যে একটা লোকাল জিম, তারা গুগলে র্যাঙ্ক করলো। হ্যাঁ, র্যাঙ্ক করে কোনো একটা কিওয়ার্ডের এগেনস্ট র্যাঙ্ক করলো, যেমন 24 আওয়ার জিম ম্যানচেস্টার, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করলো এবং এখান থেকে তারা তাদের যে লিড তারা জেনারেট করতেছে। এরপরে এটা একটা SaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস টুল, SEMrush, এরা র্যাঙ্ক করলো বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলে। এবং এইখানে ক্লিক করে আপনি সিম্পলি এদের যে ওয়েবসাইটের যে টুলটা আছে, এদের টুলটাকে আপনি অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে। সো এটা বেসিক্যালি এসইওর কাজ, যেটা ট্রেডিশনাল এসইওর কাজ ছিল। কিন্তু এই এসইওর কাজের সাথে আপনাকে অবশ্যই, যদি আপনি অ্যালাইন করতে চান, মানে আপনি এইও, জেইও, এআইও, এসএক্সও এখানেও র্যাঙ্ক করতে চান, তাহলে আপনাকে কিছু মডিফাই আনতে হবে আপনার স্ট্র্যাটেজিতে। সেটা কি করতে হবে? সেটা হচ্ছে যে আপনাকে এখন আর সিঙ্গেল কিওয়ার্ড ধরে কাজ না করে কিওয়ার্ড ক্লাস্টার তৈরি করতে হবে, আপনাকে টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করতে হবে, আপনাকে কন্টেন্ট কোয়ার্টারে একবার করে রিফ্রেশ করতে হবে। এগুলো সবগুলো নোট করে নেন আপনি। আপনাকে স্কিমা মার্কআপ ইমপ্লিমেন্ট করতে হবে, স্পিড আর মোবাইল, এই 3টা নিয়মিত চেক করতে হবে, কারণ এই 3টা অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে মোটামুটি আপনি এসইও কভার করতে পারবেন। সো আশা করি আপনি এসইও সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমরা চলুন জিইও নিয়ে কথা বলি, যেটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, জিইও মানে কি? জিইও মানে হলো চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি বা ক্লাউড, গুগল জেমিনাই যখন কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেয়, সেখানে আপনার ব্র্যান্ডকে সাইট করা হয়। এটা একদমই নতুন একটা কনসেপ্ট, যেটা অনেকেই জানে না, কিন্তু আর্লি যারা অ্যাডাপ্ট করতে পারে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ হবে 2026-27 মধ্যে। আমি যদি আপনাকে সহজে বলে দিই, দেখেন এটা হচ্ছে গুগল জেমিনাই। আমি এখানে লিখে সার্চ করি বেস্ট কিওয়ার্ড রিসার্চ
টুল, জাস্ট আমি এটা লিখলাম, এটা লিখে আমি এন্টার ক্লিক করলাম। এখন এই জেমিনাই আপনার জন্য এই সেম কাজটা, তারা কোন একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করে ওইখানে যে তারা সার্চ করবে, সার্চ করার পর তারা আপনাকে একটা অ্যান্সার দিবে। মানে আপনি যে সার্চটা আগে সার্চ ইঞ্জিনে করতেন সেই সার্চটা এখন আপনি চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, গুগল জেমিনাই এখানে এসে করতেছেন এবং তারা আপনাকে এই রেজাল্টটা দিচ্ছে। তো দেখেন দেখাচ্ছে যে চুজ দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ডিপেন্ডস অন হেভিলি ওয়েদার ইউ আর এক্সিকিউটিং অ্যাডভান্স। ওকে, দেখেন সবার প্রথমে Href রেকমেন্ড করলো, SEMrush, এই দুটো অবশ্যই বড় টুল, বড় প্রতিষ্ঠান, বড় অর্গানাইজেশন, দ্যাটস ওয়াই এরা তো থাকবেই। এরপরে আছে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, উবার সাজেস্ট আছে, সো আপনি নর্মালি এগুলোর সাথে পরিচিত, অ্যান্সার দ্য পাবলিক আছে, keywordtool.io এগুলো আছে। এখন আপনার ক্লায়েন্টের বিজনেসে কি করলো, আপনার অডিয়েন্স এসে ডিরেক্ট জেমিনাইতে আসলো, আসার পরে যখন এরকম লিখে সার্চ করবে তখন যদি এরকম না থাকে আপনার ক্লায়েন্টের বিজনেস, তাহলে তো সে আর এগুলো সম্পর্কে বুঝবে না, আপনার বিজনেস সম্পর্কে জানবে না, সে অন্য আপনার কম্পিটিটরের বিজনেসে চলে যাবে, তাই না? সো বেসিক্যালি এটাই হচ্ছে জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা মানে হলো চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি বা গুগল জেমিনাই যখন জেমিনাইকে আপনি যখন কোনো কোশ্চেন করেন এবং এই কোশ্চেনের অ্যান্সার তারা দেয়, সাথে তারা কোনো ব্র্যান্ডকে সাইট করে, এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে সাইট করে রেফারেন্স হিসেবে, এটাকেই বলা হয় জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আপনি উদাহরণটা বুঝতে পেরেছেন। আমি যদি আরো একটা উদাহরণ দিই, রিয়েল উদাহরণ, যেমন ধরেন একটা হোটেলে আপনি কোথাও ট্যুর দিবেন, এই জন্য আপনি হোটেল বুক করবেন। সো আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন যে ইউরোপের লাক্সারিয়াস হোটেল ওই পার্টিকুলার লোকেশনে আপনি যে স্পট বুক আছে কিনা বা এই টাইপের কিছু আছে কিনা। তখন কি করবে চ্যাট জিপিটি, যে লেটস সে আপনি ফ্লোরিডায় যাবেন, এখন আপনি দেখতে চাচ্ছেন ফ্লোরিডায় কি কি হোটেল আছে, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটি বললেন যে ফ্লোরিডায় কোন কোন হোটেল আছে এটা আমাকে জানাও। তো চ্যাট জিপিটি আপনাকে ওই ফ্লোরিডার যে যে হোটেলগুলো আছে সেগুলোর নাম আপনাকে বলবে। এখন ওইখানে আপনার ক্লায়েন্টের হোটেলের নাম না থাকলে আপনার ক্লায়েন্ট ওই লিডটা কিন্তু পাচ্ছে না। সো এটাই বেসিক্যালি জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এখন আপনি এগুলোকে অ্যাড্রেস করতে কি কি করতে হবে? সবার প্রথমে আপনাকে ইইএটি এনশিওর করতে হবে, যেটার মানে হচ্ছে আপনাকে রিয়েল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স হইতে হবে, প্লাস আপনাকে এক্সপার্টিস হইতে হবে, আপনাকে অথরিটিভনেস এনশিওর করতে হবে এবং ট্রাস্ট হতে, মানে পিপল আপনাকে যাতে ট্রাস্ট করে এটা করতে হবে। অর্থাৎ আপনাকে ফ্যাকচুয়ালি এন্টিটি রিচ কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা আমি মানে 2 বছর ধরে বলে আসছিলাম যে আপনাকে সিমান্টিক টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হবে, সিমান্টিক টপিক্যাল অথরিটি এনশিওর করতে হবে, আপনাকে যে ট্রাস্টেড যে ফোরামগুলো আছে সেগুলো আপনার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটাকে কন্টিনিউয়াসলি ওইখানে আপনার যে অডিয়েন্স আছে তাদের অ্যান্সার প্রবলেমের বা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, সেখানে আপনার ব্র্যান্ডটাকে অলওয়েজ মেনশন করতে হবে। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে? সো নেক্সট যে বিষয়টা আমরা ফোকাস করবো সেটা হচ্ছে এআইও, মানে এআই অপটিমাইজেশন। এটা একটু ডিফারেন্ট, এটা একটু আলাদা। এখানে প্রশ্ন হলো যে এআই টুলস আপনার ব্র্যান্ড সম্পর্কে কতটুকু জানে বা আদৌ জানে কিনা, আর সেটা কি সঠিক কিনা। অর্থাৎ তারা লেটস সে আপনার একটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের অডিয়েন্স, আপনার একটা জিম ব্র্যান্ড আছে, বাট তারা ভাবতেছে এআই যদি ভাবে আপনার হেলথ ব্র্যান্ড আছে, এটা তো মিললো না, দুটা কিন্তু ডিফারেন্ট এন্টিটি হয়ে গেল, তাই না? তখন এআই যারা জিম রিলেটেড কোশ্চেন সাজেস্ট করবে তারা কিন্তু আপনার ব্র্যান্ডকে সাজেস্ট করবে না, তাই না? তো যখন কেউ চ্যাট জিপিটিকে আপনার কোম্পানি সম্পর্কে জিজ্ঞেস করবে, সে আপনার কোম্পানির সম্পর্কে কি অ্যান্সারটা দিবে এটা আপনাকে এনশিওর করতে হবে। যদি তারা ভুল বলে বা কিছুই না বলে সেটা একটা বড় সমস্যা। সো আপনাকে এটা এনশিওর করতে হবে যে এআই যাতে আপনার কোম্পানি সম্পর্কে ঠিক অ্যাকুরেট তথ্যটাই জানে। যেমন ধরেন আমি যদি আরেকটা উদাহরণ, যে একটা সফটওয়্যার লাইব্রেরি গিটহাব আর উইকিপিডিয়াতে ভালোভাবে প্রেজেন্ট থাকার কারণে, মানে তাদের অ্যাকাউন্ট থাকার কারণে এআই এর যে নলেজ, এই নলেজে তারা অংশ হয়ে গেছে এবং তারা এআই মেইনলি তাদের তাদের মানে ব্র্যান্ড সম্পর্কে যথেষ্ট জানে এবং সঠিক তথ্যটাই জানে। একটা হেলথ সাইট সব প্ল্যাটফর্মে কনসিস্টেন্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন রাখার কারণে এআই সঠিকভাবে তাদের তথ্য দিতে পারে এবং পেশেন্টটা যখনই এআইকে তার হেলথ রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করে তারা সেটা সাইট করতে পারে। সো আপনাকে এক্ষেত্রে কি কি করতে হবে? সিম্পলি উইকিপিডিয়া, উইকিডাটা, ক্রাঞ্চবেজ, এই যে বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে এরা কিন্তু ক্রেডিবল, ঠিক আছে? এরা এআই এদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। আপনাকে এখানে আপনার ব্র্যান্ড পেজগুলা বিল্ড করতে হবে। সব প্ল্যাটফর্মে আপনাদের ব্র্যান্ড যে মেসেজটা আছে সেটাকে আপনার কনসিস্টেন্ট রাখার চেষ্টা করতে হবে এবং ক্রেডিবল যে সোর্সগুলো আছে সেখানে আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে, কারণ এআই সেই পার্টিকুলার ডেটা থেকেই
তার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কালেক্ট করে থাকে। এই যে দেখতেছেন এখানে যে ডেটাগুলো, এই ডেটাগুলো এআই এইসব ডেটা থেকেই, এইসব সোর্স থেকেই কালেক্ট করেছে, ঠিক আছে। সো আপনাকেও ঠিক এই কাজটা করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন আপনি এরা সোর্সেস খুঁজতেছে, দেখেন সোর্স ডাব্লুপি লক, ঠিক আছে, 15 বেস্ট গুগল কিওয়ার্ড টুলস ইন 2026। এরপরে দেখেন মার্কেটার মিল্ক, এরপরে দেখেন হাবস্পট, মিডিয়াম, এটা সব বড় বড় সাইট। এখানে কিন্তু আপনি চাইলেই আপনার ব্র্যান্ডটাকে এখানে সাইট করতে পারেন, ঠিক আছে। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন। আপনাকে এই সোর্সগুলো দেখতে হবে যে এআই কোনগুলোকে বিশ্বাস করে। ওকে, নেক্সট 4 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এইও মানে হলো গুগল যখন ফিচার স্নিপেটটা দেখায়, পিপল অলসো আস্ক অ্যান্সার দেয় বা ভয়েস অ্যাসিস্ট্যান্টে কথা বলে, সেখানে আপনার অ্যান্সারটা আসুক, এটাকে জিরো ক্লিক সার্চও বলা। অর্থাৎ আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেছেন, আমি যদি এখানে অলে চলে আসি, দেখেন গুগল এখানে একটা এআই ওভারভিউ দিয়েছে, দ্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ইনক্লুড এসইএমএস এন্ড এইচএস। আপনি ডিরেক্টলি অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ বেসিক্যালি কল্ড AEO বা answer engine optimization. That means when you will ask something to Google directly answer your solution. So এটা কি করে, এটা হচ্ছে গুগল আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাকে থেকে এই অ্যান্সারটা কালেক্ট করে। সো এটাই বেসিক্যালি আপনার অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে জিরো ক্লিক সার্চও বলা হয়ে থাকে। আশা করি আপনি বুঝতে পারছেন। এটার জন্য আপনি কি কি করতে পারেন, আপনি কন্টেন্টের শুরুতেই কিছু কোয়েশ্চেনের মানে ডিরেক্ট অ্যান্সার দিতে পারেন, সরাসরি অ্যান্সার দিতে পারেন। আপনি পিপল অলসো আস্ক যে আছে সেকশনটা আছে, পিপল অলসো আস্ক সেকশন থেকে আপনি আপনার ওই টপিক রিলেটেড কোশ্চেন বের করে সেগুলো কভার করতে পারেন আপনার ব্লগ পোস্টে। আপনি এফএকিউ, হাউ টু, কোশ্চেন এন্ড অ্যান্সার টাইপের কন্টেন্টগুলো পাবলিশ করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড লাস্টলি সেটা হচ্ছে এসএক্সও, সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন। এসএক্সও হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং বাস্তব একটা চ্যানেল ইন দ্য পার্সপেক্টিভ অফ 2026। এসিওর মাধ্যমে আপনি ভিজিটর আনলেন, দ্যাট মিনস আপনি এসিও করলেন, এসিও করে এসএমএসে আপনি আপনার ভিজিটরটা নিয়ে আসলেন, কিন্তু আপনার পেজের যে লোড স্পিডটা এটা অনেক স্লো, এটা আসতেছে না, লোডিং দেখাচ্ছে। সো তাহলে কি করবে, সে সিম্পলি আপনার ব্যাকে চলে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে। অথবা আপনার এখানে ঢোকার পরে আপনার সে বুঝতেছে না, কোনো ভিজিটর বুঝতেছে না যে কি করতে হবে, হ্যাঁ, কোনো সিটিএ বুঝলো না, ফর্ম কিভাবে সাবমিট করবে সেটা বুঝলো না। সো তারা কি করবে, তারা সিম্পলি ব্যাক করবে। ভাই কারো তো পেইন নেই যে থেকে বুঝে তারপরে হচ্ছে আমি এটা ফিল আপ করবো। আপনার কাজ হইতেছে আপনার যে অডিয়েন্সকে বুঝাই দেয়া, মানে কাইন্ড অফ ভাত খাওয়াই দেয়া, ঠিক আছে। শুধুমাত্র ভাতটা আপনার সামনে দিলে হবে না, তাকে ভাত খাওয়াই দিয়ে, পানি খাওয়াই দিয়ে পেট ভরাই দিতে হবে, তাহলে হইতেছে সে আপনাকে পছন্দ করবে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি এসএক্সওর কাজ। এসএক্সও মানে হলো সার্চ থেকে আসা ভিজিটর যেন কনভার্ট হয়, আলটিমেটলি আপনার ইউজার হয়, এটাই আপনাকে এনশিওর করতে হবে। এসইও আর সিআরও এর মাঝে এটা ব্রিজ করে অ্যাকচুয়ালি। সো এই যে কাজগুলো, এই সবগুলো কাজগুলো এখন আলটিমেটলি আমরা কনক্লুড হইতে পারি যে এইগুলো বেসিক্যালি ফান্ডামেন্টাল, যেগুলো আপনি এসইওতে করে থাকেন। এসইওতে আপনি এমনভাবে অপটিমাইজ করে থাকেন, আমি টপিক্যাল অথরিটির কথা বলতেছি, আমি কি শুধুমাত্র কিওয়ার্ড স্ট্রাকচার না কিওয়ার্ড ক্লাস্টারের কথা বলতেছি, এই সব কিছুই আপনি করে থাকেন। আমরা ব্যাকলিংকের কথা জানি, ব্যাকলিংক মানে কি, বড় বড় ট্রাস্টেবল সাইটে আপনার ওয়েবসাইটটাকে যাতে লিঙ্ক দেয় সেটা। সো এইগুলোই বেসিক্যালি এসইও। এসইওরই পার্ট হচ্ছে আপনার এই যে এইও, এআইও, জিইও, এসএক্সও। সো আপনাকে যেটা কাজটা আপনারা আগে করতেন সেই কাজটা এখন আরো অ্যাডভান্স ওয়েতে করতে হবে, তাহলে বেসিক্যালি আপনি এই যে 5টা প্ল্যাটফর্ম আছে এখানে আপনি ডোমিনেট করতে পারবেন। আমি যদি সংক্ষেপে একটু সিক্রেট কিছু টিপ আপনাদের সাথে শেয়ার করি, যে এই যে 5টা চ্যানেল, এই 5টা চ্যানেল আলাদা নয়, যেটাই আমি বললাম যে একটা ভালো ব্লগ পোস্ট যেটা এসইও তেও আপনার র্যাঙ্ক করবে, জিইও তেও সাইট হবে, এইও তো ফিচার স্নিপেট হিসেবে এটা থাকবে। সো একটা ফার্স্ট ওয়েল ডিজাইন যে পেজ আছে এটা আপনার এসএক্সও তো কনভার্ট করে ফেলবে। সো কনসিস্টেন্টলি আপনার ব্র্যান্ড স্ট্র্যাটেজি আপনি ক্রিয়েট করবেন, আপনি ব্র্যান্ড স্টোরিগুলো সব জায়গায় শেয়ার করবেন কনসিস্টেন্ট বেসিসে। দেন এআইও বা এআই এর কাছে আপনার এটাকে রিলেটেবল মনে হবে, রিলায়েবল মনে হবে, ক্রেডিবল মনে হবে, এবং তারা সেটাকে জোর দিবে। সো 2026 সালে যারা বেসিক্যালি শুধুমাত্র এসইও করছে, ওই যে কিওয়ার্ড কোথাও জাস্ট বসায় দিয়া, এইচন টাইটেলে কিওয়ার্ড বসায় দিয়া, ইউআরএল এ কিওয়ার্ড বসায় দিয়া, কিওয়ার্ড কন্টেন্টের ভিতরে বসায় দিয়া, ঠিক আছে, এইগুলো কাজ করলে আর হবে না, ঠিক আছে। আপনাকে জাস্ট বুঝতে হবে, দেন ভালোভাবে অপটিমাইজ করতে হবে, তাহলে এই 4টা চ্যানেলেও আপনি র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডটাকে আপনি ভিজিবল করতে পারবেন। অনলি দেন you can dominate your industry, your niche, your competitors. So I hope
আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি বুঝাইতে পারছি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি পাবলিশ করি সেই ভিডিওগুলো অনেক প্র্যাকটিক্যাল হয়ে থাকে, যেটা আপনারই কোনো কোয়েশ্চেন সলিউশন হিসেবে পাবলিশ করে থাকি আমি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।